তো নমস্কার বন্ধুরা, আমি একটা জিনিস পড়ছিলাম এমনই। তো জিনিস পড়তে পড়তে আমি বুঝতে পারলাম আমার ঠোঁটে ইঞ্জুরি হয়েছে বলে আমি মুখটা ঢেকে রেখেছি। ভাববা না যে জয় মুখ দেখাচ্ছে না। তো আমি একটা জিনিস দেখলাম, এই জিনিসটা দেখে প্রমাণ হচ্ছে, এই যে ফোকাস করি একটু, অবশ্য মানে আমি ফোকাসে ছিলাম না, যাই হোক বুঝাই। আমি এটা পড়ে যা জানতে পারলাম, আমি এটা গোটাটাই একটা ফাইল করে আমার মানে টেলিগ্রাম, অবশ্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো বা ফেসবুকে আপলোড করে দেবো। গোটাটাই আমি কপি পেস্ট করে দিচ্ছি, এখন ফেসবুকে দেখতে পাবা। তো একটা কথা হচ্ছে সবারই মধ্যে, আমি স্ট্যান্ডটাতে তো ফ্ল্যাগ লাগানো। তো আমি তোমাদের কাছে একটা জিনিস প্রমাণ করে দিতে চাই যে ভগবান শিব, যাকে আমরা দেবাদিদেব মহাদেবও বলে থাকি, তিনি যে মদ, গাঁজা এবং অন্যান্য নেশাদ্রব্য জিনিস শ্রবণ করেন, এটা কোথাও উল্লেখ নেই। আমি শিবপুরাণ পড়ে দেখেছি যে কোনো শিবপুরাণের এমন কোনো জায়গায় লেখা নাই যে ভগবান শিব যে উনি মদ, গাঁজা এবং এগুলো জিনিস শ্রবণ করতেন। যে আমি আরেকটা জিনিসও দেখলাম যে অনেকজন মানুষ এই ছবিটা নিজের বাড়িতে, যানবাহনে এই ছবিটা লাগিয়ে রেখেছেন। প্লিজ এই ছবিটা সরান। আমি একজন হিন্দু হয়ে আপনাকে বলছি, একজন সনাতন হয়ে আপনিও সনাতন, আমিও সনাতন, আমি বলছি এটা ছবি সরান আপনারা প্লিজ। আমি দেখাচ্ছি ছবিটা, কোন ছবিটা অনেকজনের লাগিয়েছেন আমি দেখেছি। এই যে এই ছবিটা দেখতে ভালো লাগতেই পারে, কিন্তু আমি একটা কথা বলে দিই, এই ছবি লাগানো উচিত নয়। আমাদের দেবাদিদেব মহাদেব কেন এরকম গাঁজা খেয়ে উল্টি পাল্টি পড়ে থাকবে? হ্যাঁ, এরকম তো আমাদের ধর্মে লেখা নেই। একটু কারণের জন্য আমরা তাকে গাঁজা মদ শ্রবণ করার জন্য দিয়ে দিচ্ছি। তো আজকের জন্য এটুকুই। যাদের দরকার তারা পার্সোনালিভাবে আমাকে ইনস্টাগ্রাম বা অন্য কিছু দিয়ে SMS করে আমাকে জানাতে পারে, আমি পার্সোনালি তাকে এটা পাঠিয়ে দেবো।